কিং এর এন্ট্রিটা ঠিক আছে না? সে হচ্ছে টিকটকার সেলিব্রিটি, যাই হোক খুবই সাবধানে সাবধানে পড়ে যাবা কিন্তু। যাটা কিন্তু অনেক মজার। এন্ড এখন হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি নিচ্ছি। এখন হচ্ছে আমরা পিয়ানো বাজাবো। ভাই হইছে ব্যাস ব্যাস ব্যাস। এই অন্যের জিনিস এতগুলো নিও না। দেয়ালের কিন্তু কান রয়েছে, ঠিক আছে? যাই হোক কথাবার্তা কিন্তু সাবধানে বলতে হবে। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? ব্লগ 18-এ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। এন্ড আমাদের যাত্রা শুরু হচ্ছে যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে হচ্ছে আমরা চাঙ্কারপোল হয়ে এখন যাচ্ছি হচ্ছে বিজয় সরণির উদ্দেশ্যে। তো পুরো ডিটেলসটি হচ্ছে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে হচ্ছে আপনারা চলে আসবেন বিজয় সরণি। তো আমরা হচ্ছে এখন বাইকে করে বিজয় সরণি যাচ্ছি। অ্যান্ড ফাইনালি গাইজ আমরা হচ্ছে একদম চলে আসছি 3D আর্টের সামনে। এখানে হচ্ছে অন্য একটি গেট দিয়ে হচ্ছে সামরিক জাদুঘরে যাওয়া যায়। তো আমরা হচ্ছে 3টি টিকিট এখন কেটে নেব। আমার হচ্ছে সাথে আমাকে হেল্প করার জন্য আমার দুইটা ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? ব্লগ 18-এ আমরা হচ্ছে চলে আসছি 3D আর্টে। অ্যান্ড হচ্ছে আমরা 3 জন আসছি এখানে। অ্যান্ড 3টার টিকিট হচ্ছে 200 টাকা করে। আর টিকিট হচ্ছে আমাদের নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এদিক দিয়ে ঢুকবো, দেখবো 3D আর্টের ভিতরে কি কি আছে, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। অ্যান্ড হচ্ছে এটা অনেকখানি জায়গা ওভারটেক করে আমরা হচ্ছে 3D আর্টের মেইন গেটের উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো আমরা একেবারে 3D আর্টের সামনেই চলে আসছি এখন, আর অল্প একটু জায়গা রয়েছে। আর হচ্ছে ক্যামেরায় হচ্ছে হেল্প করতেছে আমার সবচেয়ে কাছের মানুষ এসকে খান। তাকে হচ্ছে আমরা ভিডিও ডেসক্রিপশনে তার ফেসবুকের লিঙ্ক হচ্ছে দিয়ে দেবো, আপনারা হচ্ছে দেখে নিতে পারেন। অ্যান্ড হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ, অনেকদিন পরে তার সাথে আমার দেখা হয়েছে। অ্যান্ড আমরা হচ্ছে একসাথে এখানে 3D আর্টে ঘুরতে চলে আসছি। এবং আরও একজন হচ্ছে আমাদের ছোট ভাই রয়েছে এখানে, আমাকে হেল্প করার জন্য আসছে। অ্যান্ড সে হচ্ছে টিকটকার সেলিব্রিটি, যাই হোক। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে সামনে আগাই, হচ্ছে এদিকে দেখি। চলে আসলাম হচ্ছে এটার মেইন গেটে। অ্যান্ড এখানে হচ্ছে একজন সিকিউরিটি দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এখন তার কাছে টিকিট জমা দিলাম। অ্যান্ড হচ্ছে উনি আমাদেরকে একটা অংশ হচ্ছে ছেড়ে দিলেন। তো ফাইনালি ভিতরে হচ্ছে আমাদের এন্ট্রি হয়ে গেল। তো এই হচ্ছে এগুলো হচ্ছে আমাদের জুতার উপরে, আমাদের এগুলো হচ্ছে মেবি সেফটির জন্য। যাই হোক, জুতার উপরে হচ্ছে আমরা এগুলো এখন পরে নেব। আর এই হচ্ছে 2 স্মার্ট লোক যারা হচ্ছে আমাকে হেল্প করার জন্য চলে আসছে সুদূর থেকে। তো আমরা হচ্ছে এখন এখান থেকে হচ্ছে নিচে যাব শুরুতে। আর নিচে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো। আসলে আমাদের এই ফার্স্ট টাইম এখানে আসা, আমরা হচ্ছে ব্লগের আগে কখনো এখানে আসি নাই। তো এই যে এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিংকং, যেটাকে আমরা হচ্ছে কোনো এক সময় মুভিতে দেখছিলাম, গরিলা। এটা হচ্ছে গরিলা, কিন্তু আমরা এটাকে শুরুতে জানতাম হচ্ছে কিংকং হিসেবে। এটা হচ্ছে একটা মুভি দেখছিলাম আমরা, কিংকং, ঠিক কিনা ব্রো? হ্যাঁ হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। কিংকং একটা মুভি দেখছিলাম আমরা। বাট 3D পেইন্টিংটা অসাধারণ হয়েছে, একেবারে বোঝার কোনো উপায় নেই। কোনো এক সময় আমরা মনে করতাম এটা বাস্তব, এই যে জিনিসটা যে কিংকং বা গরিলা যেটা হোক না কেন, এটাকে আমরা মনে করতাম একেবারে বাস্তবে, মনে হয় এরকম কিছু আছে। পরের দিকে আস্তে আস্তে হচ্ছে আমরা বুঝতে পারছি আসলে এরকম কিছুই নেই। এখানে এন্ট্রি কিভাবে? এটা এখানে কিভাবে? ওই যে বসার সিট। হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাকশন দিয়ে দিবে। এই যে ডিরেকশন দেওয়ার লোক আছে এদের, এরা বলে দেয় কিন্তু, হ্যাঁ কিভাবে এটা কিভাবে ভাই? একটু বলে দেন। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। শুরুতে হচ্ছে আমরা জানতাম না এখানে হচ্ছে ডিরেকশন দেওয়া থাকে। তো পরবর্তীতে হচ্ছে আমরা জানতে পারছি এখানে ডিরেকশন দেওয়া রয়েছে। আমরা হচ্ছে এখানে সবকিছু ট্রাই করার চেষ্টা করব। অ্যান্ড জানি পারফেক্ট হবে না, তারপর হচ্ছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এটা সঠিকভাবে দেখানো আর কি। ব্রো এখন হচ্ছে ট্রাই করতেছে, এভাবে হচ্ছে ডিরেকশন দেয় ওরা। আচ্ছা, মানে আমরা পাশে বসতেছিলাম এরকম একটা বিষয়টা। আর এটা কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে? এটা ওইটাই জাস্ট ওটা আসতেছে না তো।
আচ্ছা যাই হোক, অনেক ট্রাই করলাম, এটা আসতেছে না। ওকে ফাইন আছে, আমরা দেন যে এদিকে আসতে একটু সদরঘাট যাইতে যে পরিমাণ প্যারা খাওয়া লাগে ওইটারই একটা দৃশ্য এটা। এটা হচ্ছে আমরা গাবতলী থেকে সদরঘাটের টাইম এখন উপরের দিকে উঠাবো। এটা হচ্ছে ডিরেকশন দেওয়া আছে। হ্যাঁ, এটার মূলত এই যে গাবতলী ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তো এখন টাইম নিয়ে তারপর উঠাইতে হবে। এটা হচ্ছে এখন আমরা এই যে বোট, এটা হচ্ছে বাদলাম, এটা হচ্ছে এখন আমরা টাইম উপরের দিকে উঠাবো আর কি। আরে আসতেছে না তো? হ্যাঁ ঠিক আছে না? দেখেন যাবে এটা পার হইবা, এটা ফাঁকা পার হচ্ছে হইবা। কি করবো, এই যে এদিক থেকে এটা আমাদেরকে হচ্ছে এখান থেকে পার হইতে হবে। আরে পড়ে যায় নাকি আবার এটা? হ্যাঁ পড়ে যেতেছি, পড়ে যেতেছি। সামনে থেকে করো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। কষ্ট হয়ে গেল অনেক। আমি পারে একটু এদিক থেকে নাও, এদিক থেকে নাও। এটা আসলে খুবই এই যে আমি পার হয়ে গেছি। কি বলে, এটা হচ্ছে কিভাবে? না ঠিক আছে, ঠিক আছে, লেডিস ঠিক আছে, এভাবে নাকি? ঠিক আছে। এভাবে আমি বুঝলাম না এখানে ভাই, এই যে এই যে এদিকে আসো। বাহুবলীর এই যে পোস্টার এখানে মানে ভাবাই যায় না কিভাবে কি ফুল কই ভাই, আমার একটা ফুল দাও না। মানে বাহুবলীর পোস্টার এখানে দিয়েছে, মানে ভাবাই যায় না কিভাবে কি। আর প্রত্যেকটা 3D আর্টে হচ্ছে এরকম প্রত্যেকটা জায়গায় ডিরেকশন দেওয়া থাকে তাদের। তো আমরা হচ্ছে যারা এখানে নতুন আসবো তারা হচ্ছে এরকম প্রত্যেকটা আর্টের পাশেই একটু আপনারা খোঁজ করলে দেখতে পারবেন 3D আর্ট এখানে হচ্ছে ডিরেকশন দেওয়া থাকে। তো ডিরেকশন গুলো ফলো করে দেন হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে হচ্ছে ফুল আছে, আমরা হচ্ছে ফুলটা নেব। ফুল নিয়ে আসো। এন্ড এটা হচ্ছে মেবি রাইট। হ্যাঁ পারফেক্ট, তুমি পারবা এগুলা, তোমার দ্বারা এগুলো সম্ভব, পারবা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাদের হচ্ছে টিকটক সেলিব্রিটি সাহেব এখন ট্রাই করতেছে সে। আমরা একটু দেখতে চাই তোমার প্রপোজটা, দেখি কিভাবে করো। হ্যাঁ হ্যাঁ, সে যেভাবে এক্সপ্রেশন দিছে এভাবে যদি কোনো মেয়েকে দেয় অবশ্যই সেই মেয়ে পাগল হয়ে যাবে শুরুতেই। আচ্ছা যাই হোক, এখানে ডিরেকশনটা দেওয়া রয়েছে, এই যে ডিরেকশন রয়েছে এখানে। আমরা হচ্ছে এখন এটা ট্রাই করবো। ব্রো হচ্ছে চাইলে বসে হচ্ছে এটা এভাবে নেওয়া যায়। এটা আসলে খুবই আনন্দের, আমরা এগুলো ট্রাই করতেছি, মনে হচ্ছে একেবারে রিয়েলিস্টিক লাগতেছে আমাদের কাছে। এখন হচ্ছে এটা আরো একভাবে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ট্রাই করতে পারি, দাঁড়িয়ে এভাবেও আমরা ট্রাই করতে পারি। আর এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা 3D আর্টে হচ্ছে এরকম হচ্ছে আপনার ডিরেকশন পাবেন, এন্ড ডিরেকশন দেখে দেখে হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। এন্ড হচ্ছে যখন আপনারা ট্রাই করবেন এবং আপনারা যখন ফটো তুলবেন বা ভিডিও করবেন, তখন যখন আপনারা দেখবেন তখন মনে হবে এগুলো একেবারে রিয়েল। এটা যে একটা আর্ট ছিল সেটা আপনার মনেই হবে না। একেবারে মানে রিয়েল লাগতেছে, এটা যে আর্ট ছিল ব্যাকগ্রাউন্ডে এটা বোঝার কোনো ওয়ে নাই। আমরা এখানে হচ্ছে আরো একটি আর্ট দেখা যাচ্ছে, এটি ট্রাই করবো এখন। কই আমার শাক আছে। এটা হচ্ছে আমাদের কাছে একটু ক্রিটিক্যাল লাগতেছে, এটা কিভাবে ভাই এটা এইভাবে ধরতে হইব। বুঝতে পারছি, এটা হচ্ছে ডিরেকশন দেওয়া। আর আরেকটু দেখে নেই, এই হচ্ছে না থাক থাক, এগুলো নেওয়া যখন এগুলো নিয়ে গেলে লাস্টে মামলা খাইতে হবে। ঠিক আছে ব্রো, এইভাবে নাকি? হ্যাঁ পারফেক্ট পারফেক্ট। নাও কিছু ব্যাগের মধ্যে নাও।
খোলো ভাই হয়েছে, ব্যাস ব্যাস ব্যাস। এই অন্যের জিনিস এতগুলো নিও না। এগুলো বিক্রি করে হচ্ছে ব্যাংক ব্যালেন্স করে দেন হচ্ছে আমরা কোথায় টোর দিব? থাইল্যান্ডে। ওকে, যাই হোক, অ্যান্ড ট্রাই করো ব্রো। কিছু আমাদেরকে দেও। আরে সব নিয়ে নিতেছো। এন্ড এখানে হচ্ছে আমরা আরো একটু দেখতে পাচ্ছি, এটি আমরা ট্রাই করবো। এখানে এতগুলো ট্রাই করতে গেলে ভিডিও হচ্ছে অনেক লং হয়ে যাচ্ছে, আমরা তারপরে হচ্ছে শর্টস করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে ব্রো, এখন হচ্ছে এই যে ডিরেকশনটা দেখো, আমরা হচ্ছে এখন এটা এটা বেয়ে বেয়ে হচ্ছে ওই পারে যাবো। এটা একেবারে হচ্ছে মাঝখানে কোনো সিঁড়ি নাই, পড়ে যায় নাকি জানি না। এখন যে পার হতেছি, খুব ভয় লাগতেছে আমার। যাই হোক, এখন হচ্ছে এখানে এখানে পা দিলে আবার পড়ে যাবো নাকি ব্রো? পড়বো নাকি? সাবধানে সাবধানে। আরে পার হয়ে গেছি রে। অবশেষে সে সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, অবশেষে আমি সাকসেস। এখান থেকে হচ্ছে অনেক কষ্ট করে পার হয়েছি, আর যদি নিচে পড়ে যেতাম তাহলে খুবই সাবধানে সাবধানে, হ্যাঁ পড়ে যাবা, কিন্তু পড়ে যাওয়ার চান্স রয়েছে। আরে হ্যাঁ, তুমি পারছো। ওকে, অবশেষে আমিও পেরে গেলাম। অনেক লম্বা মানুষ, ওর পা অনেক লম্বা, তো ও হচ্ছে লাফ দিলে হচ্ছে পারও যেতে পারো। আরে আরে পড়ে গেলে নাকি? ভাই তুমি খুব লম্বা মানুষ, বুঝছি তুমি পারবা, আমরা এত লম্বা না, আমরা পারবো না এটা। সবগুলো আর্টস ট্রাই করবো না, সবগুলো আর্টস ট্রাই করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমরা এখন হচ্ছে বিশেষ যেগুলো হচ্ছে আমাদের কাছে ভালো লাগে সেগুলো হচ্ছে আমরা ট্রাই করবো, অ্যান্ড ট্রাই করে হচ্ছে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আপনারা হচ্ছে আমাদের মতো এসে এখানে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমরা স্কিপ করবো, অ্যান্ড সামনে দেখি আরো কি আছে মজার, সেগুলো ট্রাই করব। আমরা হচ্ছে এখন একটু এদিক দিয়ে হচ্ছে সামনে যাচ্ছি। এখানে আমরা এটা ট্রাই করতে পারো। ওকে, আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ খাইতে হবে, কিন্তু তোমার হাতে কিন্তু কাপ নাই ব্রো, তুমি যাও। আচ্ছা, আমি হচ্ছে এখন একটু এখানে হচ্ছে গরুর দুধের চা অনেক মজা, চাটা কিন্তু অনেক মজার। আমরা পরে কোন এক সময় এসে হচ্ছে এখানে খেয়ে যাব। আমার ব্রোর চা খাওয়া শেষ, দেখি এবার আমাকে কিছু চা দেয় কিনা। আচ্ছা, এখানে কলা রুটি আছে, তুমি চাইলে যদি খিদা লাগে তোমার হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারো। তো মামার কিছু হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে নাও। চাটা জাস্ট অসাধারণ। এই যে খাঁটি গরুর দুধের চা দিচ্ছে, অনেক মজা না? একদম ফ্রিতে, একদম ফ্রিতে, এখানে কোনো চার্জ নাই। তো চাইলে আপনারাও আসতে পারেন, আসে খেতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে এটা কি বলে, এটার নাম আসলে আমার সঠিক জানা নাই, বাট এগুলো হচ্ছে আমরা বাজারে সচরাচর দেখি। এটা হচ্ছে বাকরখানি। হ্যাঁ, এটাকে কি বলে? বাকরখানি। বাকরখানি না? আচ্ছা, আমি কি প্যাকেটে করে কিছু নিয়ে নিব? যাক, আমরা হচ্ছে আমি প্রতিটা হচ্ছে আর্ট হচ্ছে ট্রাই করলাম না, আমার হচ্ছে এই ভাই হচ্ছে এটা ট্রাই করতেছে। এখানে হচ্ছে 2 জন লাগবে, 2 জন। তুমি মিয়া মজা করতেছো, আপনার লাগবে না। ওকে ওকে, এই এই তুমি আমার পিঠের লগে ঠেকাও, ঠিক আছে? সেই আচ্ছা, আমরা এই দিক থেকে ঘুরে দেন, এই পাশে আসবো। ব্রো চলো এই পাশটা দেখি একটু। এন্ড এখানে ডিরেকশনটা হচ্ছে এভাবে, এভাবে এই পাশ থেকে দেখাও। পানি সব পড়ে গেছে না? আচ্ছা, জানো সেখানে কাজী নজরুল ইসলামের একটি আর্ট রয়েছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা ট্রাই করলাম না, এটা আমরা এখন ট্রাই করবো। কোনো এক সময় হচ্ছে আমরা কাগজের নৌকা বানাইতাম, কাগজের নৌকা যেভাবে বানাইতাম হচ্ছে এটা ঠিক সেম এরকমই। ওই পাশ দিয়ে তুমি ওই পাশ দিয়ে যাও। হ্যাঁ, হচ্ছে তোমরা হচ্ছে বাইরে থাকো, এটা এপারে পার হইতে হবে, ঠিক আছে? কই পানি, কই এই যে পানি লড়তেছে না কা? আচ্ছা, এটা খুবই মজার ছিল, আমাদের কাছে ভালো লাগছে এটি। হচ্ছে আমরা এখন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে
খুবই শ্রদ্ধার সাথে হচ্ছে আমরা এখন পাশে একটি ছবি নেব। হচ্ছে খুবই ভদ্র স্যার, পাশে হচ্ছে আমরা ছবিটা নিচ্ছি, ঠিক আছে না? হ্যাঁ পারফেক্ট। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে এতগুলো হচ্ছে আমাদের দেখানো সম্ভব না, আমরা হচ্ছে কিছু কিছু স্কিপ করব। আমরা হচ্ছে এখানে শাহরুখ খানের হচ্ছে একটি ফটো দেখতে পাচ্ছি, আমরা আর্ট দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে একবার ট্রাই করবো, উনি সে বিদেশি একজন মানুষ, উনি এটা ট্রাই করতেছে। যখন 2022 সাল হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে, তখন হচ্ছে আমি সহ হচ্ছে মেসিকে কাপটা তুলে দেই। এটা হচ্ছে একেবারে সত্য কথা। হ্যাঁ guys, এটা হলো একেবারে সত্য কথা, মানে মিথ্যা কথা আর কি, এটা আমরা। আচ্ছা যাই হোক, এগুলো যে কাজ চলতেছে, এগুলো আর্ট হচ্ছে চলতেছে, এগুলো আর্ট কমপ্লিট হওয়ার পরে দেখা যাচ্ছে এগুলা একটু ভুতুরে ভাব, মনে হয় ভূতের কিছু বানাইবো। যাই হোক, এগুলা হচ্ছে আমরা নেক্সট টাইম এখানে আসবো, ইনশাআল্লাহ আসার পর হচ্ছে এগুলো আপনাদের দেখাবো। দেখতেই হচ্ছে বোঝা যায় এগুলো হচ্ছে ভুতুরে কিছু একটা হবে। আচ্ছা, আমরা নেক্সট হচ্ছে আমরা পিয়ানো, এটা হচ্ছে ট্রাই করবো। গাইস, এখন হচ্ছে আমরা পিয়ানো বাজাবো। এটা যদিও বাজে না, এটা কিভাবে নিতে হয় আমি সঠিক জানি না। এটা অনেক ভালো বাজতেছে। এখানে হচ্ছে আমাদের একটা পিয়ানোর ব্যাকগ্রাউন্ড লাগবে এই অবস্থায়। এখন হচ্ছে ট্রাই করবো, কিন্তু ইদানিং হচ্ছে ফেসবুক আর ইউটিউব হচ্ছে কপিরাইট মেরে দেয় ভাই, এটা হচ্ছে ব্যাড লাক। আমি হচ্ছে ফেসবুকে তাদের সাউন্ড ছাড়া অন্য কোনো সাউন্ড ব্যবহার করতে পারি না, হচ্ছে তারা ফটাফট কপিরাইট মেরে দেয়। আওয়াজ পাচ্ছি এখান থেকে। ওকে গাইস, আমরা হচ্ছে এটা ট্রাই করলাম। এন্ড হচ্ছে এগুলো হচ্ছে গ্লাসের মধ্যে ঢুকে যাবে না, গ্লাসের মধ্যে জল দিই। আচ্ছা, এখন হচ্ছে এখানে হচ্ছে একটা কাপলের আমরা হচ্ছে ছবি নিচ্ছি। যাই হোক, তারা হচ্ছে এই যে এ হচ্ছে কাপল। ও সরি, এটা তো কাপল। যাই হোক ভাই, ব্রাদার ব্রাদার। এটা আসলে খুব সুন্দর ছিল। এটা আসলে ছাতার নিচে একেবারে রিয়েলিস্টিক লাগতেছিল। প্রতিটা আর্টে হচ্ছে আপনারা যখন এখানে দাঁড়াবেন বা বসবেন, দাঁড়ানো এবং বসার সাথে সাথে হচ্ছে এগুলো আপনার কাছে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে এইভাবে না? হ্যাঁ কিং খান যাও যাও। টিকটকার না বইলে পোজ দিয়ে লাই। আমরা তো টিকটকারের মতো পারি না। ওয়াও, কথায় কথায় অপমান করে টিকটকে। কিং খান লাগতেছে না? হ্যাঁ পুরাই ফাটাই দিতেছি না? পুরাই। পুরাই। গাইস, আমার হচ্ছে যারা বাই দুজন আসছে তারা আসলে খুবই মজার। ওকে ওকে, কিং এর এন্ট্রিটা ঠিক আছে না? অসাধারণ। মানে আসলে আমরা হচ্ছে ট্রাই করতেছিলাম আপনাদেরকে একটু মজা দেওয়ার। আমার পক্ষে হচ্ছে এগুলা পসিবল হয় না, তারপর হচ্ছে ট্রাই করি আর কি। আর আমি আসলে সবসময় ব্লগ করি হচ্ছে একা একা। আজকে হচ্ছে আমার দুইটা ভাই হচ্ছে আমাকে খুব হেল্প করতেছে, যার কারণে হচ্ছে একটু ক্যামেরার সামনে এসে একটু মানে ফটো করতেছি আর কি, ট্রাই করতেছি। ওকে, এটা আসলে খুব সুন্দর ছিল। দেন হচ্ছে আমরা এটা ট্রাই করব। এটা হচ্ছে কিভাবে মাইরা ফালাই দিব না, ছুরি দিয়া এভাবে ধরতে হবে। দাঁড়াও, তোমার আজকে মাইরালাম তামিম। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা ভিডিওতে হচ্ছে নিতেছি, এন্ড স্টিল ফটো হচ্ছে আমরা এখন পর্যন্ত নিতে পারি নাই। আমরা এগুলো হচ্ছে ভিডিও ক্যাপচার হওয়ার পরে কিছু স্টিল ফটো নেব। ফটোগুলো হচ্ছে আপনারা হচ্ছে আমাদের ফেসবুকে দেখতে পারবেন, আমাদের পেজে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটি ট্রাই করব। এটা কিভাবে করতে হবে? ওদিকে তাকা। এভাবে এভাবে এভাবে। আমরা শুনতাম দেয়ালেরও কান আছে, সেটা হচ্ছে আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি। এটি মানে এটা আসলে আমরা হচ্ছে দেখিয়ে বুঝতে পারছি দেয়ালের কান রয়েছে। দেয়ালের কিন্তু কান রয়েছে, ঠিক আছে। যাই হোক, কথাবার্তা কিন্তু সাবধানে বলতে হবে। একটু চালাও ঘোড়াটারে, একটু চালাও।
তো আমার ব্রো এখন এই যে ঘোড়ায় চড়তে চাইতেছে, কিন্তু ঘোড়া তাকে ভাই নিচ্ছে ঘোড়া না। কিন্তু অনেক উঁচা, মানে এটা আমার থেকে প্রচুর অনেক উঁচা। এটার উপরে কিভাবে উঠবো সেটা নিয়ে হচ্ছে আমি ভাবতেছি। আর আমি তো বললোই, আমি ছেড়ে দিলে কিন্তু আপনার খবর আছে। তো গাইস আমরা হচ্ছে মোটামুটি এখানের যতগুলো আর্ট রয়েছে সবগুলো হচ্ছে ট্রাই করছি, এন্ড হচ্ছে আমরা নিজেরা হচ্ছে এখানে আর্টগুলো ট্রাই করার চেষ্টা করছি। সবগুলো ট্রাই করা পসিবল হয় না, তারপর হচ্ছে কিছু কিছু আমাদের হচ্ছে স্কিপ করা লাগছে। এন্ড হচ্ছে আমরা লাস্ট যেখান দিয়ে হচ্ছে আমরা এখানে প্রবেশ করলাম সেখানে হচ্ছে কিছু আর্ট রয়েছে, ফাইনালি হচ্ছে সেগুলো আমরা দেখাবো। ওকে, তো ভিউয়ার্স হচ্ছে এখন আমাদের মোটামুটি নিচে এবং উপরে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা হচ্ছে চেষ্টা করছি প্রত্যেকটা আর্টের সাথে আমরা নিজেরা হচ্ছে এগুলোর সাথে ইয়ে করার চেষ্টা করছিলাম, অ্যান্ড হচ্ছে যেগুলো স্কিপ করা সেগুলো হচ্ছে আমরা স্কিপ করছি, অ্যান্ড এখানে কমপ্লিট করে দেন হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। তো গাইজ আমরা হচ্ছে এখন এখান থেকে বের হয়ে গেলাম, অ্যান্ড আমরা আসছিলাম হচ্ছে তখন দিনের বেলায় আসছি, অ্যান্ড এখন অলরেডি হচ্ছে রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে মোটামুটি। তো ভিউয়ার্স এই ছিল আমাদের 3D আর্টসের ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, অ্যান্ড যদি ব্লগটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ব্লগে একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগছে, এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।